Thank you and welcome all again to my class. আমরা অনুপাত ও সমানুপাত নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার তৃতীয় পর্ব। আজকে আমরা অনুপাত ও সমানুপাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের বা সমস্যার সমাধান করব। তো প্রথমেই গণিত প্রকাশ বইয়ের 98 পেজের 1 নম্বর অঙ্কটি দেওয়া আছে x ডিভাইডেড বাই xa প্লাস yb প্লাস zc equals to y divided by ya plus zb plus xc equals to z divided by za plus xb plus yc এবং x plus y plus z not equals to 0 হলে দেখাও যে প্রতিটি অনুপাত 1 divided by a plus b plus c এর সমান। অঙ্কটিতে রয়েছে এই প্রতিটি অনুপাতের মান দেখাতে হবে যে 1 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c এর সমান। এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা সংযোজন যে পদ্ধতি বা প্রক্রিয়া সেটাকে এখানে প্রয়োগ করব। এই অনুপাতগুলি পরস্পর সমান, তাহলে সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে আমরা পাই বলে উপরেরগুলোকে যোগ করব, নিচেরগুলোকে যোগ করব, তাহলে প্রত্যেকটি অনুপাতের মান সেটা দাঁড়াবে। তো কীভাবে অঙ্কটা করব আমরা? প্রদত্ত বা দেওয়া আছে x ডিভাইডেড বাই xa প্লাস yb প্লাস zc ইকুয়ালস টু y ডিভাইডেড বাই ya প্লাস zb প্লাস xc ইকুয়ালস টু z ডিভাইডেড বাই ZA প্লাস XB প্লাস YC। প্রতিটি অনুপাত এত এর সমান দেখাতে হবে। তো এরকম ক্ষেত্রে প্রতিটি অনুপাত এত এর সমান, প্রতিটি অনুপাত থাকলে আমরা সংযোজন প্রক্রিয়াকে প্রয়োগ করব। অতএব সংযোজন প্রক্রিয়া সাহায্যে পাই, প্রক্রিয়ার সাহায্যে পাই বা সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে পাই প্রতিটি অনুপাত ইকুয়ালস টু অনুপাতের মান সমান বা প্রতিটি অনুপাত ইকুয়ালস টু কি করতে হবে? উপরেরগুলো যোগ করব উপরে, নিচেরগুলো যোগ করব নিচে। কত হচ্ছে দেখি আমরা। উপরে হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড, নিচে এটা যোগ এটা যোগ এটা। উপরেরগুলো যোগ, নিচেরগুলো যোগ, এটাকেই বলছে সংযোজন প্রক্রিয়া। তো নিচেরগুলো যদি যোগ করি তাহলে xa প্লাস yb প্লাস zc, এখানে প্লাস ya প্লাস zb প্লাস xc, এটা za প্লাস xb প্লাস yc। তাহলে উপরে থাকছে x প্লাস y প্লাস z, নিচে এখান থেকে x কমন নিব, এটা এটা তিনটা থেকে, তাহলে x কমন নিলে থাকছে a প্লাস b প্লাস c। ওয়াইগুলো থেকে y কমন নিব, এটা y এটা y এটা y। y কমন নিলে থাকছে a প্লাস b প্লাস c। ঠিক অনুরূপে z কমন নিলে থাকবে a প্লাস b প্লাস c। এই যে জেডের সি, জেডের বি, জেডের এ, জেড কমন নিলে এ প্লাস বি প্লাস সি পাবো। উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে এ প্লাস বি প্লাস সি, আবার যদি কমন নিই তাহলে পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে বলে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়ালস টু 0,
কথাটার ইঙ্গিত হচ্ছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে নিশ্চয়ই ভাগ করা হয়েছে কাউকে, বা হরে বা নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড রয়েছে বলেই নট ইকুয়ালস টু জিরো বলেছে, কারণ জিরো দিয়ে ভাগ করা যায় না কাউকে। তো এটা নট ইকুয়ালস টু জিরো, তাই ভাগ করলে দুটো কেটে যাবে। তাহলে পাচ্ছি 1 ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি, প্রমাণিত। তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব প্রতিটি অনুপাতের মান এত এর সমান। এই বক্তব্যটার ইঙ্গিত হচ্ছে যে সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করতে হবে। নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্কটি, এ ডিভাইড বাই ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু বি ডিভাইড বাই জেড প্লাস এক্স ইকুয়ালস টু সি ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করো যে এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু এটা। এই সমস্ত ক্ষেত্রে আমরা কে মেথড প্রয়োগ করতে পারি। কে মেথড মানে ইকুয়ালস টু কে ধরে নেব, তাহলে এটা সমান কে, এটা সমান কে, এটা সমান কে। এবার এখান থেকে এ ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই প্লাস জেড, বি ইকুয়ালস টু কে ইন্টু জেড প্লাস এক্স, সি ইকুয়ালস টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এ বি সির মানকে সমন্বিত এবং এক্স ওয়াই দিয়ে আমরা পেয়ে যাচ্ছি, এক্স ওয়াই জেড দিয়ে। সেই এ বি সির মানগুলা এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো, দেখবো এটার সরলীকরণ করে যত হচ্ছে, এটার সরলীকরণ করে, এটার সরলীকরণ করে একই পাচ্ছি। তাই তিনটি রাশি পরস্পর সমান। অর্থাৎ দেওয়া আছে, এগুলোকে কে এর সঙ্গে সমান ধরে নেব। তো ধরি এ ডিভাইড বাই ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু বি ডিভাইড বাই জেড প্লাস এক্স ইকুয়ালস টু সি ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কে। প্রত্যেকটা কে এর সঙ্গে সমান ধরে নিলাম, যেখানে কে নট ইকুয়ালস টু জিরো। অতএব এটার সঙ্গে কে সমান, বজ্রগ্রহণ করলে এ ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই প্লাস জেড, বি ইকুয়ালস টু হবে কে ইন্টু জেড প্লাস এক্স এবং সি হবে ইকুয়ালস টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই। অতএব প্রথম রাশি কি আছে, এ ইন্টু বি মাইনাস সি ডিভাইড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। মান বসাবো, এর মান হচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড, বি এবং সি এর মান বসাবো, বি বলতে কে ইন্টু জেড প্লাস এক্স, সি বলতে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, নিচে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারকে আমরা ফর্মুলা ফেলে দিতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, একবার যোগ একবার বিয়োগ, ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। উপরে ওয়াই প্লাস জেড, নিচের ওয়াই প্লাস জেড পরস্পর ক্যান্সেল হয়ে গেল। উপরে থাকছে কে, এখান থেকে আবার যদি কে কমন নিই, জেড প্লাস এক্স আর মাইনাস এক্স মাইনাস ওয়াই, জেড প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, এক্স এক্স কাটছে, মাইনাস যদি কমন নিই তাহলে কে স্কোয়ার, ওয়াই মাইনাস জেড উপরে, নিচে ওয়াই মাইনাস জেড মাইনাস কে স্কোয়ার। অর্থাৎ কিছুই না, প্রথম যে রাশিটা আছে সেখানে এ বি সির মান আমরা বসাবো, কে গুলা কমন নিব, সরলীকরণ করব, করে দেখব যে শুধুমাত্র মাইনাস কে স্কোয়ার পড়ে থাকছে। ঠিক সেরকম দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশিতে এই মাইনাস কে স্কোয়ার পড়ে থাকবে। কীভাবে দেখি, কি আছে, বি ইন্টু সি মাইনাস এ ডিভাইড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বি এর মান হচ্ছে কে ইন্টু জেড প্লাস এক্স
কে ইন্টু জেড প্লাস এক্স, সি মাইনাস এ, সি মাইনাস এ। আমরা যদি একবারে করি কে কমন নিয়ে, তাহলে থাকছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, নিচে জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একইভাবে এটা কাটাকুটি গেল, এখান থেকে কে বাইরে আসলো, কে স্কোয়ার, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাচ্ছে, এখানে জেড আগে আছে, তো মাইনাসটা কমন নিব, তাহলে চিহ্ন পরিবর্তন হবে, জেড মাইনাস এক্স, যদি মাইনাস কমন নিই, নিচেও জেড মাইনাস এক্স মাইনাস কে স্কোয়ার। অনুরূপে তৃতীয় রাশি যদি আমরা হিসাব করি, সি ইন্টু এ মাইনাস বি ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে কি পাচ্ছি, সি বলতে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এ মাইনাস বি, এ আর বি যদি বিয়োগ করি কে এগুলো কমন নিয়ে একবারে, তাহলে কে কমন নিলাম, ওয়াই মাইনাস জেড, ওয়াই প্লাস জেড, বি এর মান কি আছে, জেড মাইনাস এক্স মাইনাস জেড মাইনাস এক্স, মাইনাস কমন নেব উপর থেকে, তাহলে কে স্কোয়ার এক্স মাইনাস ওয়াই, নিচে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এটা ইকুয়ালস টু এটা প্রমাণিত। অতএব লিখতে হবে এটা ইকুয়ালস টু এটা বলে তারপরে প্রমাণিত লিখলে বেটার। নেক্সট অঙ্ক 10-এর 1 নম্বর অঙ্কটি দেওয়া আছে এ স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি ইকুয়ালস টু বি স্কোয়ার ডিভাইড বাই সি প্লাস এ ইকুয়ালস টু সি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস বি ইকুয়ালস টু 1। প্রত্যেকেই এরা 1-এর সঙ্গে সমান। তাহলে দেখাও যে 1 ডিভাইড বাই 1 প্লাস এ প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস বি প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস সি ইকুয়ালস টু 1। এরা প্রত্যেকেই 1-এর সঙ্গে সমান, তাই ইন্ডিভিজুয়ালি এটা ইকুয়ালস টু 1, এটা ইকুয়ালস টু 1 বা এটা ইকুয়ালস টু 1, এবং তাতে বজ্রগ্রহণ করলে আমরা এ স্কোয়ার ইকুয়ালস টু বি প্লাস সি পাবো, বি স্কোয়ার ইকুয়ালস টু সি প্লাস এ পাবো, সি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি পাবো, যখন 1-এর সঙ্গে আলাদা আলাদা করে সমান করে বজ্রগ্রহণ করব। সেই এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ারের মানগুলি এখানে আমরা বসানোর চেষ্টা করব। কিন্তু এখানে এ স্কোয়ার তো নেই, বি স্কোয়ার নেই, সি স্কোয়ার নেই, তাহলে কী করব, আমরা উপর নিচে এ দিয়ে গুণ করব ভগ্নাংশটির, এখানে উপর নিচে বি দিয়ে গুণ করব, এখানে উপর নিচে সি দিয়ে গুণ করব, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার টার্মগুলি আসবে এবং এই মানগুলি ওখানে বসালেই 1 প্রমাণিত হবে। অত্যন্ত সহজ এবং ইম্পর্ট্যান্ট। তাহলে প্রদত্ত এ স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি, বি স্কোয়ার ডিভাইড বাই সি প্লাস এ, সি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস বি ইকুয়ালস টু 1। অতএব এটার সঙ্গে 1 যদি বজ্রগ্রহণ করি তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু বি প্লাস সি পাচ্ছি, বি স্কোয়ার ইকুয়ালস টু সি প্লাস এ, সি স্কোয়ার বজ্রগ্রহণ করলে ইকুয়ালস টু এ প্লাস বি। এবার অতএব অঙ্কটি দেওয়া আছে, বামপক্ষ ডানপক্ষ করে করতে পারি অথবা এই মানটি লিখে ইকুয়ালস টু 1 দেখাতে পারি। তাহলে দেওয়া আছে 1 ডিভাইড বাই 1 প্লাস এ প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস বি প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস সি। যে মানগুলি প্রদত্ত মান দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ারের, এই মানগুলি আমরা এখানে বসাতে পারছি না, তো এ স্কোয়ার বাড়ানোর জন্য উপর নিচে এ দিয়ে গুণ করব। একটি ভগ্নাংশের উপর নিচে একই মান দিয়ে গুণ করলে ভগ্নাংশটি অপরিবর্তিত থাকে, এখানেও আমরা তাই করব।
বি দিয়ে উপর নিচে গুণ করব, এখানে সি দিয়ে উপর নিচে গুণ করব, কেন কিভাবে বুঝলাম? কারণ এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান দেওয়া আছে, তাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মানগুলি বসানোর জন্য। এ স্কোয়ারের মান কত? বি প্লাস সি, এ স্কোয়ারের জায়গায় বি প্লাস সি বসাবো। বি স্কোয়ারের মান কত? বি স্কোয়ারের মান সি প্লাস এ। যাতে আমরা একটা চমৎকার বিষয় দেখতে পাচ্ছি, নিচে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এখানে সি স্কোয়ার বলতে এ প্লাস বি, তো এখানেও হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি, প্রত্যেকের হর একই হয়ে যাচ্ছে। সাজিয়ে নিলাম নিচেরগুলা। তো লসাগু হবে এ প্লাস বি প্লাস সি। এবার এটারও নিচে হর এ প্লাস বি প্লাস সি, এটারও এ প্লাস বি প্লাস সি, এটারও এ প্লাস বি প্লাস সি, তো এ প্লাস বি প্লাস সি লসাগু। তাহলে উপরে কত বসবে? এগুলো ডাইরেক্ট একবার এ প্লাস বি প্লাস সি, উপরে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 1। এটা কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে, বা ভাগ করলে 1 হচ্ছে, এবং প্রমাণ করতে হবে 1, তাহলে এটা হচ্ছে প্রমাণিত। নেক্সট অঙ্ক 2 নম্বরটি অত্যন্ত সোজা এবং একই রকম। গত অঙ্কে অনুপাতকে ভগ্নাংশ করে করে ইকুয়ালস টু 1 দিয়েছিল, আর এখানে অনুপাত রেখেই দিয়েছে ইকুয়ালস টু 1। তো এই অনুপাত যেগুলো দেওয়া রয়েছে ইকুয়ালস টু 1, এই অনুপাতগুলিকে আমরা ভগ্নাংশে পরিণত করব। মানে এটা হবে এক্স স্কোয়ার ডিভাইড বাই বি ওয়াই প্লাস সি জেড ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার ডিভাইড বাই সি জেড প্লাস এ এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার ডিভাইড বাই এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু 1। প্রত্যেককে আলাদা আলাদা করে যদি বজ্রগ্রহণ করি তাহলে এক্স স্কোয়ারের মান পাবো, ওয়াই স্কোয়ারের মান পাবো, জেড স্কোয়ারের মান পাবো, গত অঙ্কের মতো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মতো। সেই এক্স স্কোয়ারের মান, ওয়াই স্কোয়ারের মান, জেড স্কোয়ারের মানগুলি আমরা এখানে বসাবো। তো কোথায় আছে এক্স স্কোয়ার, কোথায় ওয়াই স্কোয়ার, কোথায় জেড স্কোয়ার? তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বানাতে হবে, তারপরে এক্স স্কোয়ারের মান, ওয়াই স্কোয়ারের মান, জেড স্কোয়ারের মান এখানে বসাবো। কী করে বানাবো? এক্স দিয়ে উপর নিচে গুণ করব, ওয়াই দিয়ে উপর নিচে গুণ করব, জেড দিয়ে উপর নিচে গুণ করব, এবং সরল করে 1-এর সমান দেখাবো। অর্থাৎ গত অঙ্কটির হুবহু একই রকম। তাহলে প্রদত্ত বা দেওয়া আছে, কি দেওয়া আছে? এক্স স্কোয়ার টু বি ওয়াই প্লাস সি জেড, ওয়াই স্কোয়ার টু সি জেড প্লাস এ এক্স। রিপিট করে না লিখলেও চলতো, যেহেতু অঙ্কটা উপরেই রয়েছে। জেড স্কোয়ার ইস টু এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু 1। বা এটাকে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার বি ওয়াই প্লাস সি জেড ওয়াই স্কোয়ার, অনুপাতকে আমরা ভগ্নাংশ করছি, জেড স্কোয়ার ডিভাইড বাই এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু 1। এবার এটা ইকুয়ালস টু 1 যদি করি, এটা ইকুয়ালস টু 1 যদি করি, এটা ইকুয়ালস টু 1 যদি করি, আর বজ্রগ্রহণ করি, তাহলে আমরা এক্স স্কোয়ারের মান পাবো বি ওয়াই প্লাস সি জেড। অতএব এক্স স্কোয়ার ইকুয়ালস টু বি ওয়াই প্লাস সি জেড। বুঝতে পারছো কীভাবে? এটা ইকুয়ালস টু 1, 1 বলতে উপরে 1 নিচে 1। এবার যে বজ্রগ্রহণ করি তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 এক্স স্কোয়ার, বি ওয়াই প্লাস সি জেড, তার সঙ্গে 1 গুণ করে বি ওয়াই প্লাস সি জেড, সেজন্য এটা আসলো। ঠিক অনুরূপে ওয়াই স্কোয়ার, এটার সঙ্গে 1কে ইকুয়াল দেখায় বজ্রগ্রহণ করবো, তাহলে সি জেড প্লাস এ এক্স জেড স্কোয়ার এ এক্স প্লাস বি ওয়াই। এটাকে যদি 1-এর সঙ্গে ইকুয়ালস টু দেখায় বজ্রগ্রহণ করি তাহলে জেড স্কোয়ার, নিচে মনে মনে 1 আছে, তো জেড স্কোয়ার আর 1 মিলে জেড স্কোয়ার।
আর এটার সঙ্গে উপরে 1 গুণ করলে ax প্লাস by। এরপরে বামপক্ষ করে যদি করি, বামপক্ষ কী দেওয়া আছে, a বাই a প্লাস এক্স প্লাস b বাই b প্লাস ওয়াই প্লাস c বাই c প্লাস জেড, তাই তো? এটাকে ইকুয়ালস টু 1 দেখাতে হবে। তো আমরা এক্স দিয়ে গুণ করব, ax, নিচেও ax প্লাস এক্স স্কোয়ার by প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই দিয়ে গুণ করছে উপর নিচে, এটা জেড দিয়ে, তাহলে হবে cz ডিভাইড বাই cz প্লাস জেড স্কোয়ার। এবার মান বসাবো, উপরে এক্স, নিচে ax তো আছেই, এক্স স্কোয়ারের মান কি আছে, by প্লাস cz, আগের মতো দেখবো নিচে ax by cz লসাগু করবো সেটা, আর উপরেও ax by cz, উপর নিচ কেটে যাবে একইভাবে, কেটে গিয়ে 1 হয়ে যাবে ভাগ করলে। তাহলে এখানে উপরে by, নিচে by তো আছেই, আর ওয়াই স্কোয়ারের মান দেখো cz প্লাস ax, জেড স্কোয়ার ax প্লাস by, তাহলে কী হবে, ax প্লাস by প্লাস cz। আরেক লাইনে আমরা এক্সট্রা একটা লাইন করতে পারতাম সাজিয়ে নেওয়ার জন্য, তাহলে উপরে হবে ax প্লাস by প্লাস cz, এবার উপর নিচে কেটে গিয়ে 1 হচ্ছে, ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এভাবে বাম পক্ষ ডান পক্ষ লিখেও করা যায়, অথবা না লিখে ডাইরেক্ট করলেও চলবে। নেক্সট অঙ্ক 9-এর 1 নাম্বার এবং 2 নাম্বার। প্রথমে 1 নাম্বারটি আমরা করব, যদি 3x plus 4y divided by 3u plus 4v equals to 3x minus 4y divided by 3u minus 4v হয়, তো প্রমাণ করো যে x divided by y equals to u divided by v, x by y সমান u by v প্রমাণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি এদিকেও x আছে, ওদিকেও x আছে, তো xগুলোকে আমরা এক সাইডে রাখবো আর u vগুলোকে অন্য সাইডে নিয়ে যাব, কারণ এখানে 3x plus 4y, এদিকে আছে 3x minus 4y, এখানে 3u plus 4v, এখানে 3u minus 4v, তো u vগুলোকে এদিকে, x yগুলোকে এদিকে নিয়ে আসবো। আর কিছুই না, এই যে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ, এই পদ দুটিকে আমরা অবস্থান পরিবর্তন করব একান্তর প্রক্রিয়া, যে আমরা শিখেছি সেই একান্তর প্রক্রিয়ার মতো। তো প্রদত্ত বা দেওয়া আছে 3x plus 4y divided by 3u plus 4v equals to 3x minus 4y divided by 3u minus 4v। x minus 4y, এটাকে এদিকে আনবো, এটাকে এদিকে নিয়ে এই কোনাকুনি এক্সচেঞ্জ করব দ্বিতীয় তৃতীয় পদকে, তাহলে থাকছে 3x minus 4y equals to 3u plus 4v আর 3u minus 4v। তাহলে এদিকে xy, এদিকে xy, এবং আমরা একটা খুব সন্তোষজনক চিত্র দেখতে পাচ্ছি, এখানে 3 4 3 4, এদিকে 3 4, এদিকে 3 4। তো আমরা উপর নিচে কি করব, যোগ ভাগ প্রক্রিয়া করব। এটা তো হচ্ছে একান্তর প্রক্রিয়া, দ্বিতীয় তৃতীয় পদকে অবস্থান পরিবর্তন করলাম পরস্পর। এটা না লিখলেও চলে। এবার যোগ ভাগ করব। যোগ ভাগে আমরা জানি উপরে এই দুটোকে যোগ করব আর নিচে এটা থেকে এটা বিয়োগ করব। উপরে এটার সঙ্গে এটা যোগ আর নিচে এটা থেকে এটা বিয়োগ, তাহলে হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। তো বড় হবে 3x plus 4y
প্লাস 3x মাইনাস 4y। আর নিচে নিচে ওই যে 3x প্লাস 4y, ওটা থেকে নিচেরটা বিয়োগ করব। এবার নিচের রাশিটা বিয়োগ করতে গেলে বিয়োগ করলে চিহ্ন পাল্টে যাবে, এটা মাইনাস হবে এটা প্লাস হয়ে যাবে, বিয়োগ করলে চিহ্ন পাল্টে যায়। 3u প্লাস 4v, নিচেরটা গিয়ে যোগ 3u মাইনাস 4v, উপরে ছিল 3u প্লাস 4v, সেটা থেকে আবার নিচেরটা বিয়োগ করব 3u প্লাস 4v, বিয়োগ তো চিহ্ন পরিবর্তন হলো। তাহলে দেখতে পাচ্ছি এরপরে 4y পজিটিভ নেগেটিভ প্লাস মাইনাসে আউট হলো, নিচে 3x প্লাস আছে 3x মাইনাস আছে, তারা আউট হলো। তাহলে উপরে পাচ্ছি 3x আর 3x মিলে 6x, নিচে 4y আর 4y মিলে 8y, এদিকে মাইনাস 4b প্লাস 4b কেটে আউট, মাইনাস 3u প্লাস 3u ভ্যানিশ, তাহলে উপরে হচ্ছে 6u আর নিচে হচ্ছে 4b মিলে 8v। এবার উভয় দিকে 6/8 6/8 যদি বাদ দিয়ে দিই, মানে এদিকেও 6/8 দিয়ে ভাগ করলাম, এদিকেও 6/8 দিয়ে ভাগ করলাম, বা 8-এর 6 দিয়েও দুই সাইডে গুণ করলাম, তাহলে 6/8 বাদ চলে যাবে। x/y ইকুয়ালস টু u/v। উভয় পক্ষকে 8/6 দিয়ে গুণ করে পাই, এটা লিখলেও লিখতে পারি, কিন্তু এটা না লিখলেও এখানে লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে। দুই নম্বর অঙ্কটি এটা ইস টু এটা ইকুয়ালস টু এটা ইস টু এটা। তো এই ইস্টুকে, এই অনুপাতকে আমরা ভগ্নাংশে পরিণত করব, এই অনুপাতকে আমরা ভগ্নাংশে পরিণত করব। তাহলে প্রদত্ত দেওয়া আছে, এটাকে আমরা হুবহু টুকবো, টুকে নেওয়ার পরে ভগ্নাংশে পরিণত করলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইড বাই a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইকুয়ালস টু, এটা উপরে এটা নিচে, a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি ডিভাইড বাই a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। অনুপাত থেকে ভগ্নাংশ করলাম, করার পরে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে কি পাচ্ছি, অতএব যোগ ভাগ প্রক্রিয়া করে পাই যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই a প্লাস বি প্লাস সি প্লাস ডি, তার সঙ্গে নিচের লাইনটা যোগ a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, আর নিচে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, নিচেরটা বিয়োগ। তো নিচেরটা বিয়োগ মানে চিহ্নগুলো পাল্টে পাল্টে লিখবো, মাইনাস a মাইনাস বি প্লাস সি প্লাস ডি, এদিকেও তাই করব। উপরে যা আছে সেটা লিখব a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, নিচেরটা যা আছে তাই লিখব যেহেতু যোগ করছি, প্লাস a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এখানে উপরেরটা যা আছে তাই লিখব a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, নিচেরটা বিয়োগ করে লিখব, বিয়োগ করে লিখব মানে চিহ্নগুলো পাল্টে পাল্টে লিখব, মাইনাস a প্লাস বি প্লাস সি মাইনাস ডি। এবার দেখি কেটে কুটে কে থাকে, মাইনাস ডি প্লাস ডি আউট, মাইনাস সি প্লাস সি আউট, এখানে মাইনাস বি প্লাস বি আউট, মাইনাস এ প্লাস এ আউট। তাহলে উপরে কি থাকছে, এ থাকছে দুটা, বি থাকছে দুটা, অর্থাৎ দুই যদি কমন নিই এ প্লাস বি, নিচে সি থাকছে দুটা, ডি থাকছে দুটা, দুই যদি কমন নিই তাহলে সি প্লাস ডি। এদিকে মাইনাস বি, এখানেও তো মাইনাস বি, কাটাকাটি যাবে না, কি কাটছে, মাইনাস সি প্লাস সি কাটছে, মাইনাস ডি প্লাস ডি কাটছে,
তাহলে এ থাকছে দুটো আর বি মাইনাস বি থাকছে দুটো, তাহলে 2 কমন নিলে এ মাইনাস বি। এদিকে মাইনাস এ প্লাস এ আউট, মাইনাস বি প্লাস বি আউট, সি থাকছে দুটো, ডি মাইনাস ডি থাকছে দুটো, তাই সি মাইনাস ডি। 2 2 কাটলো, 2 2 কাটলো, এ প্লাস বি বাই সি প্লাস ডি, এ মাইনাস বি বাই সি মাইনাস ডি। এবার আবার একান্তর প্রক্রিয়া করব, এদিকে এ প্লাস বি আছে, এদিকে এ মাইনাস বি আছে, তো এ বিগুলোকে এই সাইডে, সিডিগুলোকে ওই সাইডে পাঠাবো। তো এই কোনাকুনি স্থান পরিবর্তন করবো না, একান্তর প্রক্রিয়া। এ প্লাস বি, এ মাইনাস বি, সি প্লাস ডি, সি মাইনাস ডি, এটা আর এটা কোনাকুনি স্থান বিনিময় করলাম, লিখে দিতে পারি একান্তর প্রক্রিয়ার সাহায্যে। আবার যদি আমরা যোগ ভাগ করি আরেকবার, তাহলে উপরে 2a নিচে 2b আসবে, উপরে 2c নিচে 2d আসবে, তাহলে আমরা এই জায়গাতে পৌঁছাতে পারবো। তাহলে a প্লাস বি প্লাস এ মাইনাস বি, উপরে a প্লাস বি ছিল, নিচেটা বিয়োগ করবো মানে চিহ্ন পাল্টাবো, সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি, সি প্লাস ডি মাইনাস সি প্লাস ডি। আবার লিখবো যোগ ভাগ করে, তাই তো। যেহেতু উপরে এ নিচে বি রাখবো শুধু, তো যোগ ভাগ করলেই একবার বিগুলো বাদ যাবে, একবার এগুলো বাদ যাবে। এখানে বি বি বাদ গেল, এখানে এ এ বাদ গেল, তাহলে উপরে হচ্ছে 2a নিচে হচ্ছে 2b, এদিকে ডি বাদ গিয়ে উপরে 2c, এখানে সি বাদ গিয়ে 2d, 2 2 কাটলো, 2 2 কাটলো, অর্থাৎ এখানে লিখি a বাই বি ইকুয়াল টু সি বাই ডি, এটাই প্রমাণ করতে বলেছিল, তাই প্রমাণিত। অর্থাৎ দুইবার যোগভাগ প্রক্রিয়া করতে হচ্ছে, একবার একান্তর প্রক্রিয়া করতে হচ্ছে। নেক্সট অঙ্ক 8-এর 1 নাম্বার, যদি a প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয়, তবে প্রমাণ করো যে সি ইকুয়ালস টু এ, অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0। সি ইকুয়ালস টু এ, তো এটাকে এই পাশে নিয়ে আসলে সি মাইনাস এ ইকুয়ালস টু 0, অথবা এটা ইকুয়ালস টু 0, অর্থাৎ এটাকে বজ্রগুণন করে যদি আমরা ফ্যাক্টরাইজ করি, উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে এখান থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0। তারপরে তো এটা ইকুয়ালস টু 0, সি মাইনাস এ ইকুয়ালস টু 0 থেকে সি ইকুয়ালস টু এ পাচ্ছি, অথবা এটা ইকুয়ালস টু 0। তো এটাকে বজ্রগুণন করব, করে ফ্যাক্টরাইজ করার চেষ্টা করব। a plus b divided by b plus c equals to c plus d divided by d plus a. এটা বজ্রগুণন, c plus d into b plus c, তো a দিয়ে দুজনকে গুণ করব, তাহলে হচ্ছে dA বা AD প্লাস a স্কোয়ার। এবার b দিয়ে দুজনকেই গুণ, BD প্লাস AB। অনুরূপে এখানে c দিয়ে দুজনকেই গুণ, তাহলে BC আর c স্কোয়ার, BC প্লাস c স্কোয়ার। এবার d দিয়েও দুজনকে গুণ করব, তাহলে BD প্লাস CD। এবার ওই পক্ষের ডান পক্ষের সবাইকে বাম পক্ষে নিয়ে এসে ওদিকে 0 করব, তাহলে এদিকে থাকছে AD প্লাস A স্কোয়ার প্লাস BD প্লাস AB মাইনাস BC মাইনাস C স্কোয়ার মাইনাস BD মাইনাস CD, ডান পক্ষে রসগোল্লা থাকলো। এখানে A স্কোয়ার, এখানে মাইনাস C স্কোয়ার, A স্কোয়ার মাইনাস C স্কোয়ার,
কেন এর প্রতি নজর রয়েছে আমার, ওই যে a মাইনাস সি ইকুয়ালস টু 0 বা সি মাইনাস এ ইকুয়ালস টু 0 আসবে। তো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার করলাম, এবার প্লাস এডি আর মাইনাস সিডি, এটা লিখে ফেলেছি, এডি মাইনাস সিডি পাশাপাশি করে লিখলাম, প্লাস বিডি না, প্লাস বিডি মাইনাস বিডি তো কেটেই যাচ্ছে, এ যাতে বাঁচে, ই মাইনাস প্লাস এবি আর মাইনাস বিসি। এরকম কেন মিলে লিখলাম, কারণ এটার সূত্র হচ্ছে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি। এখান থেকে ডি কমন নেব, তাহলে এ মাইনাস সি হবে, এই যে এ মাইনাস সি আরেকবার কমন নেওয়া যাবে। এই দুটো থেকে বি কমন নেব, এ মাইনাস সি ইকুয়ালস টু 0। এবার এখান থেকেও এ মাইনাস সি, এখান থেকেও এ মাইনাস সি, এই পদ থেকেও এ মাইনাস সি আমরা কমন নিয়ে নেব, বাদ বাকিগুলো ব্র্যাকেটের ভিতরে। তো এ মাইনাস সি চলে গেছে কমন, তাহলে এই পদ থেকে এ প্লাস সি থাকলো, এখান থেকে এ মাইনাস সি চলে গেছে তো ডি পড়ে থাকলো, এখান থেকে এ মাইনাস সি চলে গেছে তো বি পড়ে থাকলো। এ মাইনাস সি এটাকে সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0। উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, দুটো রাশির গুণফল 0, তো এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0, দুটোর মধ্যে একটা মিনিমাম 0 হতেই হবে, বা দুটো 0 হলে তো আরও ভালো, গুণফল 0 আরও ভালো না, একই হিসাব। এ মাইনাস সি ইকুয়ালস টু 0 বা এ ইকুয়ালস টু সি বা সি ইকুয়ালস টু এ, অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0, প্রমাণিত। 2 নম্বরটি, যদি এক্স ডিভাইড বাই বি প্লাস সি ইকুয়ালস টু ওয়াই ডিভাইড বাই সি প্লাস এ ইকুয়ালস টু জেড ডিভাইড বাই এ প্লাস বি হয়, তাহলে দেখাও যে এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু এটা। এই তিনটা ইকুয়ালস টু কে ধরে নেব আমরা, কে নট ইকুয়ালস টু 0, তাহলে এটার ইকুয়ালস টু কে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু বি প্লাস সি বর্গগুণ করার পরে পাবো। এটাও ইকুয়ালস টু কে, বর্গগুণ করলে ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু সি প্লাস এ, এটাও ইকুয়ালস টু কে, প্রত্যেকে ইকুয়ালস টু কে ধরে নেব, কে নট ইকুয়ালস টু 0, তাহলে জেড ইকুয়ালস টু কে ইন্টু এ প্লাস বি। সেই এক্স ওয়াই জেডের যে মান সেগুলো এখানে বসাবো একবার, সরল করে কত হচ্ছে, এখানে বসাবো একবার, সরল করে কত হচ্ছে, এখানে বসাবো একবার, সরল করে কত হচ্ছে, দেখবো তিনজনের সমান, তার মানে এই রাশি এই রাশি এই রাশির সমান, তাই তো। তাহলে এক্স ডিভাইড বাই বি প্লাস সি ইকুয়ালস টু ওয়াই ডিভাইড বাই সি প্লাস এ ইকুয়ালস টু জেড ডিভাইড বাই এ প্লাস বি ইকুয়ালস টু কে ধরি, যেখানে কে নট ইকুয়ালস টু 0 অবশ্যই, কে 0 হলে কোনো সমীকরণই বাঁচবে না। অতএব এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু বি প্লাস সি, ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু সি প্লাস এ। যদি ইন্ডিভিজুয়ালি আমরা এটার সঙ্গে এটা সমান করি তাহলে এটা পাবো, এটার সঙ্গে সমান করে বর্গগুণ করি তাহলে কে ইন্টু এ প্লাস বি পাচ্ছি। অতএব প্রথম রাশি কি আছে, এ ডিভাইড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, মান বসাবো, এ নিচে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, তো ওয়াই জেড মাইনাস এক্স সবার সঙ্গেই তো কে আছে, তো কেটা যদি আমি একবারে কমন নিয়ে নিই, আচ্ছা পরে কমন নেব, ওয়াই মান কে ইন্টু সি প্লাস এ প্লাস জেড কে ইন্টু এ প্লাস বি মাইনাস এক্স কে ইন্টু বি প্লাস সি ইকুয়ালস টু এ, নিচে কে কমন নিলে সি প্লাস এ প্লাস বি মাইনাস সি
মাইনাস বি প্লাস সি মাইনাস সি প্লাস সি, তাহলে হচ্ছে উপরে এ নিচে হচ্ছে কে ইন্টু 2a, এ কাটলো তাহলে 1/2k। অনুরূপে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে, বি ডিভাইড বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। এগুলো যদি মান বসাই, এবার জেড এক্স মাইনাস ওয়াই সবার সঙ্গে কে আছে, কেগুলো একবারে কমন নিয়ে নিচ্ছি, তাহলে জেডের মধ্যে থাকবে এ প্লাস বি, এক্সের মধ্যে আছে বি প্লাস সি, বিয়োগ করবো ওয়াইকে, ওয়াইয়ের মধ্যে কে তো কমন চলে গেছে, মাইনাস সি মাইনাস এ, মাইনাস সি মাইনাস এ, এক লাইন শর্ট করে করলাম, মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ, কে ইন্টু 2b, বি কাটলো তাহলে 1/2k। নেক্সট অঙ্ক 7-এর 1 নম্বরটি শর্ট প্রশ্ন হিসেবে মাঝে মধ্যেই আসে পরীক্ষায়। a/3 = b/4 = c/7 হলে দেখাও যে a + b + c / c = 2। তো এটা ইকুয়ালস টু কে ধরে নেব, তো কে দিয়ে এর মান বির মান সি এর মান বার করবো আমরা। তাহলে এটার সঙ্গে কে যদি ইকুয়াল করি, বজ্রগুণে পাচ্ছি a = 3k, b = পাবো 4k, c = পাবো 7k, এটা বজ্রগুণ করলে c = 7k। অতএব a + b + c / c মানগুলো বসাবো, 3k + 4k + 7k / 7k, 3টাকে 4টাকে 7টাকে মিলে হচ্ছে 14টাকে, নিচে 7k, কে কাটলো 7 দিয়ে 14, প্রমাণিত। এটা ইকুয়ালস টু এটা হলে দেখাও যে প্রতিটি অনুপাত x এর সমান। তো আমরা কী করবো, এটাকে a b y করার জন্য উপর নিচে a দিয়ে গুণ করব, এখানে উপর নিচে b দিয়ে গুণ করব, তাতে লাভ হবে এটা মাইনাস a b y হবে, এটা প্লাস a b y হবে, সংযোজন করলে আউট হয়ে যাবে। তাহলে প্রদত্ত বা দেওয়া আছে ax + by by a = bx - ay / b। প্রথমে সংযোজন করব না, অনুপাত দুটি আমরা উপর নিচে, এখানে a দিয়ে গুণ করব, এখানে উপর নিচে b দিয়ে গুণ করব। অনুপাত ও ভগ্নাংশের উপর নিচে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে অপরিবর্তিত থাকে, তো উপর নিচে a দিয়ে গুণ করব কেন, তাহলে a b y আসবে, উপর নিচে b দিয়ে গুণ করব কেন, এখানে a b y আসবে। যখন সংযোজন করব নেক্সট লাইনে তখন a b y বাদ চলে যাবে, তো y থাকবে না, x এর মান আসবে সংযোজন পদ্ধতির মাধ্যমে। তো বা এখানে আমরা যদি a দিয়ে গুণ করি, অতএব সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে পাই প্রতিটি অনুপাতের মান সমান। সংযোজন প্রক্রিয়া করলে প্রতিটি অনুপাতের মান পাওয়া যায়। কত হবে, উপরেরগুলো যোগ করব, সংযোজন করব, নিচেরগুলো সংযোজন করব। তো উপরেরগুলো সংযোজন করলে a² x + aby + b² x - aby, এদিকে নিচে a² + b²।
প্লাস এ বি ওয়াই মাইনাস এ বি ওয়াই ক্যান্সেল, এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে এক্স কমন নিব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে পরস্পর ভাগ হয়ে 1 হয়ে গেল, তখন এখানে এক্স থাকলো শুধু, বা কেটেও দেওয়া যায়, অর্থাৎ প্রতিটি অনুপাতের মান হচ্ছে এক্স, প্রমাণিত। নেক্সট ইম্পর্টেন্ট অঙ্ক 6-এর 5 নাম্বার এবং 6 নাম্বার কি রয়েছে, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এ প্লাস 2 বাই এ মাইনাস 2 হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। চেহারাটা দেখে মনে হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়ার একটা উল্টা চেহারা, উপরে যোগ নিচে বিয়োগ হতো, কিন্তু উপরে বিয়োগ নিচে যোগ হয়ে গেছে, মানে যোগ ভাগ করে উল্টে দিলে এরকম আসতে পারে। তো এটাকে আমরা স্কোয়ার করব, উভয় পক্ষকে স্কোয়ার করে যোগ ভাগ প্রক্রিয়া করব এবং শেষে উল্টে দেব, মানে অনন্য করব, তাহলে উত্তর মিলে যাবে। কি দেওয়া আছে, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এ প্লাস 2 বাই এ মাইনাস 2 বাই এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, বর্গগুণ করলাম, বর্গ করলাম, এদিকে এ প্লাস 2 স্কোয়ার বাই এ মাইনাস 2 স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে যোগ ভাগ করে পাই যোগ ভাগ করলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এদিকে এ প্লাস 2 হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 2 তার হোল স্কোয়ার, এ প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 তার হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার দুটো সূত্রতেই এর স্কোয়ার বির স্কোয়ারগুলা প্লাস চিহ্ন থাকে, প্লাসের সূত্রে 2a বিটা প্লাস আর মাইনাসের সূত্রে 2a বিটা মাইনাস, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে সবাই প্লাস থাকে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাসের সূত্রে 2abটা শুধু মাইনাস, তো এটা এ প্লাস বির হোল স্কোয়ার ভাববো, এটা এ মাইনাস বির হোল স্কোয়ার ভাববো, অথবা এটার সূত্র আমি বসাবো, এটার সূত্র আমরা বসাবো, বা ডাইরেক্ট দুটার সূত্র একসঙ্গে যদি করি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এদিককার 2abটা প্লাস এদিককার 2abটা মাইনাস, তারা ক্যান্সেল হবে, এ স্কোয়ার বি স্কোয়ারগুলো ডবল ডবল থাকবে, এটার থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার, এটারও থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার বলতে এটা, বি স্কোয়ার বলতে এটা, আর নিচে যদি মাইনাস করি তো এটার 2abটা প্লাস এটার 2abটা মাইনাস, কিন্তু মাইনাসের প্রয়োগে সেটা প্লাস হয়ে যাবে, এখানকার 2ab প্লাস এখানকার 2ab প্লাস থাকবে, মানে 4abর সূত্র হবে এটা, আর এ স্কোয়ার বি স্কোয়ারগুলো এদিকে প্লাস, এদিককার এ স্কোয়ার বি স্কোয়ারগুলো প্লাস ছিল, কিন্তু মাইনাসের জন্য সামনে যে মাইনাস রয়েছে তার জন্য এ স্কোয়ার বি স্কোয়ারগুলো মাইনাস হয়ে যাবে, প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিকে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে, 2abটা প্লাস এখানকার মাইনাস 2ab মাইনাসের মাধ্যমে প্লাস হয়ে যাবে, তো প্লাস 2ab মিলে 4ab হবে, তাহলে 4 এ বলতে এ বি বলতে 2, নাহলে সূত্র ভেঙে করবে, অত মাথায় চাপ দিয়ে লাভ নেই। এবার আমরা যদি এটাকে উল্টে দিই, আচ্ছা কেটে দিই আগে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস 4, প্রমাণিত। নেক্সট অঙ্ক আবার এদিককার চেহারা যোগ ভাগ প্রক্রিয়ার মতো, তাই এখান থেকে আমরা এক্স বাই 4a আনবো, তাকে যোগ ভাগ করলে এই টার্মটা পাবো, এখান থেকে আমরা এক্স বাই 4b আরেকবার নিয়ে আসবো,
x/4b নিয়ে এসে তাকে আমরা যোগ ভাগ করব। তো এখান থেকে x/4 কী করে নিয়ে আসবো দেখো, x = 8 ab/a + b, বা x = এটাকে আমরা 4a × 2b লিখতে পারি, বা একবারে 4a এদিকে নিয়ে আসতে পারি। 4a দিয়ে ওপর পক্ষকে ভাগ করলে পাচ্ছি x/4a, অতএব যোগ ভাগ করে পাই কি পাচ্ছি, x + 4a / x - 4a 2b + a + b 2b - a - b, x + 4a / x - 4a 2b আর b মিলে 3b 3b + a, আর নিচে হচ্ছে b - a। ঠিক অনুরূপে আরেকটা পার্ট করব আমরা। এটার জন্য 4b কে আনবো, তাহলে এটাকে 4b × 2a লিখব, এবং x = 8 ab/a + b কী করে বলো তো, এটাকে লিখব 4b × 2a। 8 বলতে 4 × 2 তো, তাই এরকম করে লিখলাম। 4bটাকে এদিকে নিচে আনবো, এখানে গুণাকারে আছে, এদিকে আসলে ভাগ, অথবা 4b দিয়ে দুই পক্ষকেই ভাগ করলাম, একই বক্তব্য। এবার যোগ ভাগ করব, x + 4b x - 4b, উপরেরটা 2a নিচেরটা গিয়ে যোগ হবে, উপরেরটা 2a নিচেরটা বিয়োগ হবে, 3a + b, নিচে হচ্ছে a কেটে a - b। প্রদত্ত রাশি কী দেওয়া আছে, x + 4a / x - 4a + x + 4b / x - 4b, এটার মান হচ্ছে 3b + a / b - a, এটার মান হচ্ছে 3a + b / a - b। এখানে b - a, এখানে a - b, একই অক্ষর আছে, খালি চিহ্নগুলো আলাদা আছে। তবে এখানে মাইনাস কমন নিয়ে পরের লাইনে করতে পারি আমরা, 3b + a b - a, মাইনাস যদি কমন নিই তাহলে বিটা আগে হয়ে যাবে, এটা পরে হয়ে যাবে, চিহ্নগুলো পাল্টে যাবে, বিটা পজিটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে। এবার এখানেও b - a, এখানেও b - a, একই রকম হয়ে গেছে। তাহলে অতএব এখান থেকে আমরা এখানে যাচ্ছি b - a লসাগু, তাহলে 3b + a - 3a - b, মাইনাস যেহেতু আছে সামনে, তাহলে নির্ণয় মান = 2, এটাই অ্যান্সার। a b c d ক্রমিক সমানুপাতি, অতএব a/b = b/c = c/d = k ধরি, k ≠ 0। অতএব ওখান থেকে পাচ্ছি আমরা, লাস্টের দিক থেকে করব, c = dk, এই দুটাকে যদি বজ্রগণ করি, c = dk, b এটাকে বজ্রগণ করলে b = ck। এবার c এর মান পেয়েছি dk, তো এখানে c এর মান উপরের dkটা বসাবো, dk × k = dk²। আর a এটার সঙ্গে এটা বজ্রগণ করলে a = bk, b এর মান পেয়েছি কত, লাস্টেরটা dk², dk² × k = dk³, অর্থাৎ c = dk, b = dk², a = dk³। একটা করে কে বাড়তে বাড়তে থাকবে, মানগুলো বসাবো আর সরল করবো, কিছুই না। a² dk³ তার স্কোয়ার
বি স্কোয়ার ডিকে স্কোয়ার সি স্কোয়ার ডিকে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিলাম বি স্কোয়ার ডিকে স্কোয়ারের স্কোয়ার সি স্কোয়ার বলতে ডিকে তার স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডি স্কোয়ার কে 6 প্লাস ডি স্কোয়ার কে 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ারগুলো যদি করি 2 3 6 2 পাওয়ারগুলো গুণ হয়ে যায় এখানেও তাই ডি স্কোয়ার কে 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এখান থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিব তাহলে কি পড়ে থাকবে তাহলে কে 6 থেকে 2 গেছে মানে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এদিক থেকে ডি স্কোয়ার কমন নিব কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 ডি স্কোয়ার এদিকে ডি স্কোয়ার মিলে হচ্ছে d4 কে স্কোয়ার আর কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 দুই জায়গায় রয়েছে তাই গুণ করলে স্কোয়ার হয় এটা হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ বি বলতে ডিকে স্কোয়ার বিসি বি বলতে ডিকে স্কোয়ার সি বলতে ডিকে তো বিসি হলো এবার সি বলতে ডিকে ডি বলতে ডি অর্থাৎ ডি আর কে এর মাধ্যমে সমীকরণগুলোকে সরল করব স্কোয়ার আছে বাইরে তোমরা এটা হচ্ছে ডি স্কোয়ার কে 5 প্লাস ডি স্কোয়ার কে 3 প্লাস ডি স্কোয়ার কে ডি স্কোয়ার কে যদি কমন নিই ভিতরেই তাহলে থাকছে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এবার এই স্কোয়ারটা এটার উপরেও আছে যদি ব্র্যাকেট খুলে দিই তাহলে এখানে স্কোয়ার করলে কি আসছে d4 কে স্কোয়ার ইন্টু কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেছে অতএব আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এইভাবে ডি আর কে গুলো যাতে গন্ডগোল না লাগে গুছিয়ে করতে হবে তাহলে হয়ে যাবে বাম পক্ষে আছে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার মানব সব একইভাবে এখান থেকে কমন যাচ্ছে ডিকে কিন্তু স্কোয়ারের ভিতরে আছে তো ডিকে কমন নিলে বাইরে ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে আসবে ভিতরে আছে ভিতর থেকে কমন যাচ্ছে ডিকে কিন্তু বাইরে স্কোয়ার আছে তাই একবারে বাইরে বের করলে ডিকে স্কোয়ার হয়ে বেরোবে আর ডিকে কমন নিলাম তো থাকলো কে মাইনাস 1 এখান থেকেও ডিকে কমন নিব তো ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে আসবে 1 মাইনাস কে স্কোয়ার থাকলো এখান থেকে ডি কমন নিব তাহলে কি থাকছে কে স্কোয়ার মাইনাস 1 কিন্তু ডি কমন নিলে স্কোয়ারের বাইরে স্কোয়ার হয়ে বেরোবে এবার আমরা সব জায়গা থেকে ডি কমন নিব আবার ডি স্কোয়ার থাকলো কে স্কোয়ার এটাকে যদি সূত্র ফেলি কে স্কোয়ার মাইনাস 2k প্লাস 1 ডি স্কোয়ার কমন নিয়েছি তাহলে এখান থেকেও থাকছে কে স্কোয়ার এটাকে সূত্র ফেললে 1 প্লাস কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k স্কোয়ার এটাকে কে স্কোয়ার দিয়ে গুণ করব তাহলে কে 4 মাইনাস 2k কিউব প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 6 মাইনাস 2k 4 প্লাস কে 4 মাইনাস 2k স্কোয়ার প্লাস 1 কাটাকাটি যাচ্ছে কিছু কে 4 প্লাস দুটা মিলে এখানে 2k4 মাইনাস হয়ে গেল তিনটা মিলে ভ্যানিস কে স্কোয়ার আর কে স্কোয়ার 2k স্কোয়ার আর এর মাইনাস 2k স্কোয়ার ভ্যানিস তাহলে কি থাকছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2k কিউব প্লাস 1 এটাকে আবার সূত্র ফেলা যায় ডি স্কোয়ার কে কিউব তার স্কোয়ার মাইনাস 2k কিউব ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার
ডি স্কোয়ার কে কিউব মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষকে যদি করি, বাম পক্ষে এটাই আসবে। এটুকুন জায়গার মধ্যে হচ্ছে নাকি দেখি। বাম পক্ষ এ মাইনাস ডি হোল স্কোয়ার, এ মাইনাস ডি হোল স্কোয়ার। এর মান কত আছে? ডিকে কিউব ডি স্কোয়ার কমন গেল, কে কিউব মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাপ ইকুয়ালস টু ডাপ, প্রমাণিত। নেক্সট অঙ্ক 4-এর 2 নাম্বারটি, যদি a is to b সমান b is to c হয় তবে প্রমাণ করো a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়ালস টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। ইম্পর্টেন্ট অঙ্ক, তাই করে দিচ্ছি। a is to b সমান b is to c, অনুপাতকে ভগ্নাংশে পরিণত করলাম ইকুয়ালস টু কে ধরেই, যেখানে কে নট ইকুয়ালস টু 0। এই দূর থেকে নিয়ে আসছি b ইকুয়ালস টু c কে, লাস্টের দিক থেকে করি আমরা। আর এখান থেকে এই দুটোকে ধরলে a ইকুয়ালস টু b কে, b এর মান উপর থেকে আবার বসালাম, তাহলে হচ্ছে c কে স্কোয়ার। তাহলে b ইকুয়ালস টু c কে আর a ইকুয়ালস টু c কে স্কোয়ার। এখানে মানগুলি বসালাম যথারীতি, বসিয়ে এটাকে স্কোয়ার করলে c স্কোয়ার কে 4, এখানে c স্কোয়ার কে স্কোয়ার, এখানে c স্কোয়ার। তাহলে c স্কোয়ার হচ্ছে পাওয়ারে 2 2 2 মিলে c টু দি পাওয়ার 6 গুণ করলে, কে এগুলো গুণ করলে পাওয়ারে 6, আর এদিকে আমরা এগুলো হিসাব করলে c কিউব কে 6 c কিউব কে কিউব। তো এখান থেকে আমরা কি করলাম, c কিউব সবারই নিচে আছে, তো c কিউব আবার কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম। তো c6 ছিল, 1/c কিউব কমন নিয়েছি, আর k6 কে ভিতরে সবার সঙ্গে গুণ করে দিয়েছি। তাহলে k6 কেটে 1, k6 আর k3 ভাগ করলে k3 আসবে, এখানে k6 আসবে। তো 1 প্লাস k3 প্লাস k6, তাহলে c কিউব ইন্টু সাজিয়ে নিলে পাওয়ার অনুযায়ী k6 প্লাস k কিউব প্লাস 1। আর ডান পক্ষ এখানেও মানগুলো বসিয়ে c কিউব যদি কমন নিই, তাহলে k6 প্লাস k কিউব প্লাস 1। নিজেরাই পারবে, একটু চেষ্টা করলে করে দিলাম। ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। ওকে, থ্যাংক ইউ।